হ্যালো গাইস, ভোর ভোর উঠে আমরা এসে পড়েছি আমাদের একদম এই পাহাড়ের লাস্ট মাথায়, যেটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। অনেক কটা সিঁড়ি চড়ে তারপরে আসতে হয়, তার জন্য একটু সমস্যাই হতে পারে, কিন্তু এদিক দিয়ে অটোর ব্যবস্থাও আছে, অটো করেও আসতে পারবে। কিন্তু আমরা একটু অ্যাডভেঞ্চারাস মানুষ, তাই আমরা একটু সিঁড়ি চড়ে চড়ে এলাম। জয় গাইস, এই সিনটা দেখো কি সুন্দর লাগছে, এদিক দিয়ে নদী বয়ে গেছে। ব্রহ্মপুত্র নদীটা, ট্রেনের আওয়াজ পাচ্ছি ওদিক দিয়ে, কি সুন্দর ভিউ গাইস। যে কেউ বললে তোমাদের দেখিয়ে দেবে। এই যে এখানে ভুবনেশ্বরী টেম্পল, তারপরে কোটিলিঙ্গের ওয়ে এই দিকটাতে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে তোমরা চলে যাবে, চলে গিয়ে তারপরে ভুবনেশ্বরী এদিকে এক টার্ন নেবে, আর কোটিলিঙ্গ গেলে একদম সোজা গিয়ে নিচে নামবে। আমরা এদিক দিয়ে উঠতে উঠতে, এই যে এখানে একটা পোস্টার আছে, এই যে উপর দিয়ে গেলে এদিক দিয়ে তোমরা ভুবনেশ্বরী মন্দির পাবে। আর এই দিক দিয়ে গেলে মানে সোজা যদি যাও তোমরা, গিয়ে নিচে অনেকটা নামতে হয়। আমরা তাই আজকে সময় ছিল না, নামলাম না। নিচে গেলে কোটিলিঙ্গ পাবে তোমরা। এই দেখো, ভুবনেশ্বরী মন্দিরে আসার পরেও কিছু কিছু সিঁড়ি আছে, আর তার সামনেই আছে বড় একটা গাছ। এই গাছটা অনেক দিন ধরে এখানে আছে, আর এই গাছটার প্রচুর ইতিহাস আছে। এই মন্দিরে সিঁড়ি ভেঙে আসতে খুবই সমস্যা হবে তোমরা যদি চাও তাহলে অটো করে চলে আসতে পারো। অটো কিন্তু 3 কি 4 জনের বেশি নেয় না, অটো করে চলে আসতে পারো। কিন্তু আমরা হেঁটেই এলাম। তো গাইস, কি লেখা আছে, হ্যাঁ, মাকে এইদিক ওদিক খুঁজে যাচ্ছি, মা কোথায়, মা কোথায়, মা কোথায়। সিঁড়ি দিয়ে চড়ছি, শেষ আর হচ্ছে না। তার জন্যই এই পোস্টারটা দেওয়া, এই পোস্টারটা তার জন্যই দেওয়া। পোস্টারটাতে লেখা আছে, সিক দ্য গডেস অ্যান্ড ইউ শ্যাল ফাইন্ড হার। সত্যিকারের ভগবান এখানেই আছে, আর আমরা তাকেই দর্শন করতে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরে। মন্দির কিন্তু এখনো খোলেনি, সকাল সকাল আমরা এসে পড়েছি তাই, কারণ আমাদের আজকে আবার ফিরতে হবে। মন্দির এখনো কিন্তু খোলেনি, তোমাদের দেখাচ্ছি সিনটা। তো গাইজ, এই সিনটা দেখো কি সুন্দর লাগছে, এদিক দিয়ে নদী বয়ে গেছে। ব্রহ্মপুত্র নদীটা, ট্রেনের আওয়াজ পাচ্ছি ওদিক দিয়ে, কি সুন্দর ভিউ গাইজ। এই দেখো প্রাঙ্গণে এখানে গাছ আছে, তারপরে এখানে মায়ের মূর্তি আছে। মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, 8টার দিকে খুলবে মন্দির বলছে, দেখতেই পাচ্ছ। অসাম ভিউ একদিক দিয়ে আছে, ওই দিক দিয়ে পাহাড়গুলো দেখাচ্ছে এক্ষুনি। কিন্তু এখানে আছে হচ্ছে মায়ের ঘন্টা। তোমরাও হাত লাগাও। এই জয় মা, জয় মা। ওই দিকটাতে কিছু দেখতে পাচ্ছ না আমি জানি যদিও, কিন্তু ওই দিকটাতে আছে খাদ, বিশাল বড় খাদ। আর ওই দূরে একদম ওই দিকটাতে আছে হচ্ছে শহর। কিন্তু মাউন্টেনে খুব ভালোই লাগে, মাউন্টেন বলো সি বিচ বলো, দুটো জায়গায় ভালো লাগে। মাউন্টেনটা তো খুব সুন্দর লাগে, কিন্তু আমরা যে প্রথম দিন এসেছিলাম এখানে, প্রথম দিন এসে যে আমরা কামাখ্যা মাকে পুজো দিয়েছিলাম, সেটা একটু তোমাদের জন্য একটু ভেজালের হতে পারে, কারণ খুব সমস্যা হয়, খুব মানে থাকাওয়াট হয়। তার জন্য ওই দিনটা আমার না সত্যি কথা বলতে ভালো লাগেনি। আর তার মধ্যে আমাদের ঘুম একদমই হয়নি, মানে একদিন প্রায় না ঘুমোনো অবস্থাতে সেই লাইনে গিয়ে 6-7 ঘন্টা, মানে অ্যালার্ম দাও, মানে 6-7 ঘন্টা সেখানে লাইন দিয়ে দাঁড়ানো একটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। তার জন্য আর কি তোমাদের ভালো নাও লাগতে পারে। আমি বলবো যে, আমি প্রেফার করবো যে যেদিন তোমরা যাবে সেদিন তোমরা আর কি পুজোটা দেবে। पुष्पराज मैं झुकेगा नहीं। আগের ভ্লগে বলে দিয়েছি, তোমরা দেখে নিও। ঘুরতে ঘুরতে আমরা একটা সিঁড়ি পেয়েছি, তোমাকে দেখাচ্ছি। এই জায়গা তোমাদের দেখাচ্ছি। এই সিঁড়িটা কি, এই সিঁড়িটা কিন্তু এই অবধি, হ্যাঁ, সিঁড়িটা এই অবধি। এরপরে পুরোটা পাহাড় কেটে তারপরে মানে পাহাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। মানে এটা দিয়ে তো যাওয়া আমাদের পক্ষে একদমই সম্ভব না। লোকালদের জন্য হতে পারে হয়তো, কিন্তু আমাদের পক্ষে তো একদমই সম্ভব না। সত্যি কথা, এই দিক থেকে দেখতেই না খুব ভয় লাগছে যে এতটা উপরে আমরা এসে পড়েছি, একদম চূড়োতে এটা, হ্যাঁ, এতটা উপরে এসে পড়েছি, এটা দেখতেই কিন্তু আমাদের প্রচণ্ড ভয় লাগছে। মন্দিরের থেকে একটু উঠেই কিন্তু তোমরা এখানে একটা দোকান পেয়ে যাবে, যে দোকানে চিপস টিপস সব আছে। এখান থেকে তোমরা কিছু বিভিন্ন যাবতীয় দোকান, যাবতীয় যা লাগবে সেগুলো নিয়ে নিতে পারো।
আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন বাজছে হচ্ছে 7:40, আর 7:40 কিন্তু মন্দির খুলে গেছে। আমরা এখানে দর্শন করে তারপরে টিকা নিয়ে এসে বললাম। এবং সব মন্দিরের ভিতরেই না ফোন অ্যালাউড না, ব্যাগ অ্যালাউড নয়, প্লাস্টিক ক্যারি ব্যাগস অ্যালাউড না, এগুলো সব নিষিদ্ধ হয়ে যায়। তার জন্য আর মন্দিরের ভেতরে আমি ব্লগ করতে পারি না। আমরা দেখতেই পাচ্ছ যে এইখানে আমাদের একটা মা আছে, এই মায়ের ভেতরে ভেতরে একটা মানে মা যে আছে তাকেই আমরা দেখে আসলাম। এখানে সব ধূপকাঠি দেওয়া আছে, আমরাও একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম। জয় মা। এখন আমাদের বিদায় নেওয়ার পালা, আমরা আসছি। জয় মা। এখন সব জায়গাতেই তোমাদের উঠতে খুব সমস্যা হবে, সিঁড়িগুলো ভেঙে ভেঙে উঠতে প্রচণ্ড সমস্যা হয়, কিন্তু নামতে কিন্তু একদম সমস্যা হয় না। শ্বশুর শ্বশুর করে নেমে যেতে পারবে, নামতে একদমই কষ্ট হয় না, একটু চেষ্টা করলেই ওঠা যায়। আমরা যে এলাম রাস্তায়, আমরা বলতে বলতে এলাম, তোমাদের দেখাচ্ছি কোন দিক দিয়ে এলাম। আমরা বলতে বলতে এলাম যে কোথায় কত দূর হবে, কত দূর লাগবে। কেউ বলছে 30 মিনিট, কেউ বলছে 40 মিনিট লাগেঙ্গে, কেউ বলছে যে 10 মিনিট লাগবে, কেউ বলছে 15 মিনিট লাগবে। আমরা এক্স্যাক্ট 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। এবার সেটা তোমাদের হাঁটার ক্যাপাসিটিতে হবে। আমরা এক্স্যাক্ট 15 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেছি। আর সেরকম খুব যে তোমরা সিঁড়িতে একটু বসে নিতে পারো, সেরকম যে খুব সমস্যা হবে তা কিন্তু নয়। তোমরা ওঠার একটু পরেই তোমরা এখানে পার্কটা পাবে। এই পার্কটাতে তোমরা বসে একটু আরাম করে নিতে পারবে। এখানে আছে আমাদের রাইনো বাবাজি, এখানে তোমরা একটু আরাম করে নিতে পারবে। পার্কে সেরকম খেলার কিছু নেই, কিন্তু এখানে রেস্ট করার জন্য একদম পারফেক্ট। অনেকগুলো বসার জায়গা আছে এখানে, খুব সুন্দর পার্কটা। এখন আমরা নামছি পাহাড় দিয়ে, সিঁড়ি দিয়ে। একটা জিনিস দেখলাম, এই যে লোকগুলো ইট নিয়ে যাচ্ছে, ওদের কতটা খাটনি করতে হয়, মানে এক একটা পাহাড় নামতে কতটা খাটনি, আমি সেটাই দেখছিলাম। আর এর জন্যই তোমাদেরকে শেয়ার করছি, কতটা খাটনি করতে হয় ইট নিয়ে। একটা হৃদয় থেকে একটা আলাদাই ফিলিংস আসে। তোমরা যে এতটা হেঁটে আসবে, এতটা যে তোমরা আসতেই পারো অটোতে, কিন্তু এতটা যে হেঁটে আসবে, একটু পরিশ্রম করে আসবে, এই পরিশ্রমটা তোমরা ওখানে গিয়ে ভাববে যে হ্যাঁ আমি নামছি। এই পরিশ্রমটা তোমরা এখানে গিয়ে ভাববে যে এটা কিন্তু সার্থক পরিশ্রমটা আমাদের, আমরা মাকে দেখতে পেলাম। এবার হ্যাঁ, অটো করেও আসতে পারো, সেটা তোমাদের ক্যাপাসিটির উপরে নির্ভর করবে, কিন্তু এই পরিশ্রমটা যে করে আমরা এলাম, আমার কিন্তু খুব ভালো লাগলো। এইটুকুর মধ্যেই মানে আমরা যে ওখান থেকে এলাম, এইটুকুর মধ্যেই 7টা সিঁড়ি হয়ে গেছে। এখন আরও অনেকটা যেতে হবে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে উঠতে আমাদের কতগুলো সিঁড়ি পেরোতে হয়েছে। এখানে মায়ের আর কি আরাধনা করা হয়, মানে মেন জায়গাটা, সেই সব জায়গায় দেখবে অন্ধকার, মানে পাথরের ভেতরে অন্ধকারে আর কি করা হয়। গর্ভগৃহগুলো অন্ধকারে আর কি করা হয়, অন্ধকারেই থাকে ওগুলো কিন্তু। এবার ওখানে প্রদীপ জ্বালানো থাকে, খুব সুন্দর একটা জাগতিক ব্যাপার, একটা সুন্দর একটা স্পিরিচুয়াল ফিলিং আসে। তোমরা এটা যদি তোমরা না গিয়ে দেখো তাহলে মানে তোমরা ফিল করতে পারবে না, আসলে কথা হচ্ছে এটাই। আমরা এদিক দিয়ে উঠতে উঠতে, এই যে এখানে একটা পোস্টার আছে, এই যে উপর দিয়ে গেলে এদিক দিয়ে তোমরা ভুবনেশ্বরী মন্দির পাবে। আর এই দিক দিয়ে গেলে মানে সোজা যদি যাও তোমরা, গিয়ে নিচে অনেকটা নামতে হয়। আমরা তাই আজকে সময় ছিল না, নামলাম না। নিচে গেলে কোটিলিঙ্গ পাবে তোমরা। যে কেউ বললে তোমাদের দেখিয়ে দেবে। এই যে এখানে ভুবনেশ্বরী টেম্পল, তারপরে কোটিলিঙ্গের ওয়ে এই দিকটাতে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই দিক দিয়ে তোমরা চলে যাবে, চলে গিয়ে তারপরে ভুবনেশ্বরী এদিকে এক টার্ন নেবে, আর কোটিলিঙ্গ গেলে একদম সোজা গিয়ে নিচে নামবে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু পুরো প্ল্যান চার্ট তোমাদের আমি দিয়ে দেবো। তো কালকের ব্লগটার জন্য তোমরা রেডি থাকো। স্টে সেফ, স্টে কুল।